শুরু হয়ে গেছে ঈদুল আজহার প্রস্তুতি। কি ভাবছেন, গরু কোরবানি দেবেন? ফিটনেস সার্টিফিকেট নিয়েছেন তো? নইলে কিন্তু কোরবানি দেওয়া যাবে না। ঘটনা দেশের না, ভারতের পশ্চিমবঙ্গের। সেখানে প্রথমবারের মতো রাজ্য সরকারের ক্ষমতায় বসেছে বিজেপি। মসনদে বসেই তারা নোটিশ জারি করেছে, এখন থেকে কোনো পশু জবাই করতে হলে নিতে হবে ফিটনেস সার্টিফিকেট। আর তার জন্য অন্তত 14 বছর বয়স হতে হবে পশুটির, হতে হবে প্রজননে অক্ষম কিংবা কোনো কাজে অক্ষম। এই নোটিশ ঘিরে কি হচ্ছে সেখানে? কেন তারা এখন এই আদেশ জারি করলো? কি আছে সেই আদেশে? কেউ যদি তা না মানে তাহলে কি হবে? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। প্রথমেই জেনে নেই এই নোটিশ ঘিরে কি হচ্ছে সেখানে। ইনি রেখা পাত্র, পশ্চিমবঙ্গ রাজ্যের হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনের বিজেপি বিধায়ক। কি করেছেন তিনি জানেন? উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট এবং লেবুখালী এলাকায় একটি ট্রাক বোঝাই গরু থামিয়ে তাদের বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ চেয়ে বসেছেন। তিনি দেখতে চান যে গরুগুলোকে বিক্রির জন্য নেওয়া হচ্ছে সেগুলোর বয়স 14 বছর হয়েছে কিনা। কেন তিনি এই কাজ করলেন? কারণ ওই যে 13 মে জারি হওয়া নোটিশ, আর তারপর থেকে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন বকরা ঈদে গরু কোরবানি ঠেকাতেই এখন এমন নোটিশ জারি করেছে নবান্ন। নবান্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ও প্রধান প্রশাসনিক দপ্তর, আর সেখানে ঈদুল আজহা বকরা ঈদ নামে পরিচিত। কিন্তু কেন এই নোটিশ? প্রথম কথা হচ্ছে, নোটিশটি এখন জারি হলেও তার কোনো কিছুই আসলে নতুন নয়, কারণ এই সংক্রান্ত আইন আগে থেকেই পশ্চিমবঙ্গে ছিল। মূলত 1950 সালের পশু বলি নিয়ন্ত্রণ আইনটাকেই আবার নতুন করে নোটিশের মাধ্যমে মনে করিয়ে দেওয়া হয়েছে, যার আওতায় গরু, বাছুর, মোষ, ষাঁড় বা বলদ বলি বা জবাই দিতে হলে নিতে হবে ফিটনেস সার্টিফিকেট। বলা হয়েছে সেই নির্দেশিকা এখন থেকে কঠোরভাবে কার্যকর করা হবে। নিশ্চয়ই ভাবছেন কি এমন আছে সেই নির্দেশিকায়? সেখানকার মুসলিমরা কি তাহলে পশু কোরবানি দিতে পারবেন না? কোরবানি অবশ্যই দিতে পারবেন, তবে তার জন্য নিতে হবে পশুর ফিটনেস সার্টিফিকেট। কে দেবে সেই সার্টিফিকেট? বলছি, 1950 সালের পশু বলি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফিটনেস সার্টিফিকেট নিতে হবে 2 কর্তৃপক্ষ থেকে। 1, পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত কমিটির সভাপতি, এবং 2, একজন সরকারি পশু চিকিৎসা কর্মকর্তার কাছ থেকে। কিন্তু কিসের উপর ভিত্তি করে তারা ফিটনেস সার্টিফিকেট দেবেন? এখানেই মূল জটিলতা। কোনো পশু জবাইয়ের জন্য ফিট কিনা তা নির্ধারিত হবে বেশ কিছু শর্তের উপর নির্ভর করে। প্রথম শর্ত, পশুটিকে হতে হবে 14 বছরের বেশি বয়সী। এখানে প্রশ্ন থেকে যায়, পশুর তো আর জন্ম সনদ নেই, তাহলে কিভাবে বয়স নির্ধারণ হবে? এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই। পরের শর্ত হচ্ছে, বয়স, আঘাত, বিকৃতি বা কোনো দুরারোগ্য রোগের কারণে পশুটিকে স্থায়ীভাবে কাজ বা প্রজননের অযোগ্য হতে হবে। কিন্তু এই যে 2 কর্তৃপক্ষ এই সার্টিফিকেট দেবেন, তারা যদি ভুল করেন বা যে রায় দিয়েছেন তা যদি কারো পছন্দ না হয়, তাহলে কি হবে? ওই সনদ প্রত্যাখ্যান করা যাবে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে পশুর মালিক 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। রাজ্য সরকার সেই সনদের যথার্থতা যাচাই করতে নথিপত্র পরীক্ষা করতে পারবে এবং প্রয়োজনীয় আদেশ দিতে পারবে। তারপর যে সিদ্ধান্ত আসবে সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোনো আদালতে প্রশ্ন করা যাবে না। এত কিছুর পরে যদি আপনি সার্টিফিকেট পেয়েও যান, তবু আপনি সেই পশুটিকে প্রকাশ্যে কোরবানি দিতে পারবেন না। শুধুমাত্র পৌর কসাইখানায় অথবা স্থানীয় প্রশাসনের বিশেষভাবে অনুমোদিত কোনো স্থানেই পশু জবাই করা যাবে। কিন্তু কেউ যদি তা না মানে তাহলে কি হবে? সেজন্য রয়েছে শাস্তির বিধান। এই আইন লঙ্ঘন আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার শাস্তি 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা। কিন্তু কেউ যদি লুকিয়ে করেন, তাহলে সেক্ষেত্রেও তিনি বিপদে পড়তে পারেন, কারণ এই আইন কার্যকর করার জন্য পৌরসভা বা পঞ্চায়েত কমিটির সভাপতি, ভেটেরিনারি সার্জন অথবা অনুমোদিত ব্যক্তি যদি মনে করেন কোথাও আইন ভঙ্গ হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তিনি সেখানে প্রবেশ ও পরিদর্শন করতে পারবেন। আইন অনুযায়ী পশুর মালিককে এই ব্যক্তিকে পরিদর্শনের সুযোগ দিতে হবে, এমনকি তিনি যে প্রশ্ন জিজ্ঞেস করবেন তারও সঠিক উত্তর দিতে হবে। কিন্তু এখন উপায়? কোরবানি হবে কিভাবে? আসলে 1950 সালে এই আইন যখন জারি করা হয়েছিল, তখনই কিছু ছাড় দেওয়া হয়েছিল। আইনের 12 নং ধারায় বলা হয়েছিল, রাজ্য সরকারকে
ধর্মীয়, চিকিৎসাগত বা গবেষণামূলক উদ্দেশ্যে ছাড় দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু সাম্প্রতিক আদালতের আদেশ এই ধরনের ছাড়ের পরিধিকে উল্লেখযোগ্যভাবে সংকুচিত করেছে, আর সেই কারণেই এই নতুন নোটিশ নিয়ে হচ্ছে সমালোচনা।